কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। ঘটনা হচ্ছে, মন্ট্রিয়লে এসেছিলাম গিন্নিকে পিক আপ করতে মন্ট্রিয়ল এয়ারপোর্ট থেকে। তো ফ্লাইট টাইম ছিল 2টায়। ভাবলাম আমরা 1টা-1:30টার দিকে এসে গেলে 1টার দিকে লাঞ্চ টাঞ্চ করলাম, তারপরে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো। তো এসছি ঠিকই, কিন্তু এখন আর কোনো খবর নেই। সেই 1টার সময় এসছি, 1টাও না, অ্যাকচুয়ালি 12:30টায় এসে পৌঁছায় গেছি। তারপরে একটা বাঙালি রেস্টুরেন্টে লাঞ্চ খেলাম, বিরিয়ানি খেলাম, হালিম খেলাম। তারপরে ওখানে কতক্ষণ আড্ডা মারলাম আমরা দুই ভাইরা মিলে। তারপরেও সময় যায় না। তারপরে আসলাম একটা মলে এয়ারপোর্টের পাশে, সেখানে চা কফি খেলাম, গপ্পসপ্প করলাম। তারপরে কতক্ষণ ম্যাসাজ চেয়ারে বসে ম্যাসাজ নিলাম। সেই 2টার ট্রেন, এখন বাজে 4টা, রাইট? দেখা যায় 4টা। তো ইটস বিন 2-3 আওয়ার্স। এখন বসে আছি পার্কিং লটে, যে কখন ডাক আসবে। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি এসছে ঠিকমতো, এই অ্যারাইভাল হয়েছে ঠিকমতো, বাট কাস্টমস করে বের হওয়া ইজ টাফ, ইট টেক্স টাইম। তার মধ্যে আমরা তো এসছি অটোয়ার থেকে, তো এখন বসে আছি। আমার বাইরা বললো যাই আমি একটু গাড়িতে বসে ঘুম দেই। তা আমার আবার দিনে ঘুমানোর অভ্যাস নেই। তো এখন গাড়িতে বসে আছি, সেই জন্যই গান গাচ্ছি। উপায় তো নাই, টাইম কাটাতে হবে। তারপরে আবার এখান থেকে আমাদের অটোয়ায় ফেরত যেতে হবে। এদিকে আবার আজকে একটু স্নো পড়তেছে। লাকিলি ইটস নট দ্যাট ব্যাড, এখনও না। তো এখন ওয়েট করতেছি। এখন 4টা বাজে লোকাল 4টা। তো ভাবে মনে হচ্ছে আরও কতক্ষণ লাগবে আল্লাহ জানে। তো এর মধ্যে ঠিক এই ভিডিও করার সময় গিন্নি ফোন করে জানাইলো যে ওখানে এখনও কাস্টমসেই আছে। কাস্টমসে অনেক সময় যদি ছেড়ে দেয় তাহলে তো কুইক হয়, আর যদি একটু চেক করে তাহলে ইট টেক্স টাইম। মন্ট্রিয়ল এয়ারপোর্ট ইজ এ বিগ ওয়ান। তো এনিওয়েজ, এখন বসে বসে গান গাওয়া ছাড়া আর উপায় নেই, তাই না? কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না। জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা,